আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আমাদের চারপাশে অনেকেই ব্যবসা করতে চান, নিজের একটা পরিচয় তৈরি করতে চান। কিন্তু একটা প্রশ্ন বা দ্বিধা প্রায় সবার মনেই কাজ করে। ব্যবসা শুরু করতে কি অনেক টাকা লাগে? অনেক বড় পুঁজির দরকার? আসলে ধারণাটা পুরোপুরি সত্যি নয়। সব ব্যবসার জন্য শুরুতেই লাখ লাখ টাকার প্রয়োজন হয় না। সঠিক পরিকল্পনা, পরিশ্রম আর একটু ধৈর্য থাকলে খুব অল্প পুঁজিতেও একটা ব্যবসা দাঁড় করানো সম্ভব। আজকের ভিডিওতে আমি এমন 7টি চমৎকার ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব, যেগুলো আপনারা মাত্র 10,000 টাকা বা তার চেয়েও কম পুঁজিতে শুরু করতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, হয়তো এর মধ্যেই লুকিয়ে আছে আপনার সফল উদ্যোক্তা হওয়ার চাবিকাঠি। চলুন শুরু করা যাক। অনলাইন রিসেলিং ব্যবসা। বর্তমানে ফেসবুক, টিকটক এবং বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস ব্যবহার করে রিসেলিং ব্যবসা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আপনার নিজের কোনো পণ্য কিনে মজুদ বা স্টক রাখার ঝামেলা নেই। কিভাবে করবেন? আপনি কোনো পাইকারি বিক্রেতা বা হোলসেলারের পণ্যের ছবি ও বিবরণ আপনার পেজে বা গ্রুপে শেয়ার করবেন। যখন কোনো ক্রেতা আপনাকে অর্ডার দেবে, আপনি পাইকারি বিক্রেতার কাছ থেকে পণ্যটি কিনে সরাসরি ক্রেতার ঠিকানায় পাঠিয়ে দিবেন। মাঝখানের লাভটা হবে আপনার। শুরুতে আপনার মূল খরচ হবে শুধু ইন্টারনেট বিল আর পেজের সামান্য কিছু প্রমোশন বা মার্কেটিং। মোবাইল অ্যাক্সেসরিজ ব্যবসা। আজকাল সবার হাতেই স্মার্টফোন, আর ফোন যেখানে আছে সেখানে এর অ্যাক্সেসরিজের চাহিদাও আজীবন থাকবে। চার্জার, ডাটা কেবল, ইয়ারফোন, গর্জিয়াস মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস কিংবা মোবাইল স্ট্যান্ডের মতো পণ্যের চাহিদা বাজারে সবসময় থাকে। 10,000 টাকা নিয়ে আপনি পাইকারি বাজার থেকে এই ধরনের ছোট ছোট আইটেম কম দামে সংগ্রহ করতে পারেন। এরপর এগুলো আপনি অনলাইনে কিংবা আপনার স্থানীয় পরিচিত মহলে খুব সহজেই ভালো লাভে বিক্রি করতে পারবেন। কাস্টমাইজ গিফট আইটেম ব্যবসা। জন্মদিন, বিয়ে, বিবাহবার্ষিকী, ফ্রেন্ডশিপ ডে কিংবা ঈদ, যে কোনো উৎসব অনুষ্ঠানে মানুষ এখন প্রিয়জনকে বিশেষ কিছু উপহার দিতে পছন্দ করে। বিশেষ করে কাস্টমাইজ বা হাতে তৈরি গিফট আইটেমের কদর এখন অনেক বেশি। ছোট ছোট ইউনিক গিফট আইটেম, গহনা বা ডেকোরেশনের জিনিসপত্র সংগ্রহ করে একটি ফেসবুক পেজের মাধ্যমে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসার একটা বড় প্লাস পয়েন্ট হলো এখানে ক্রিয়েটিভিটি যত বেশি দেখাবেন, লাভের মার্জিনও তত বেশি পাওয়া যায়। হোমমেড ফুড বা ঘরে তৈরি খাবার। যারা রান্না করতে ভালোবাসেন বা যাদের হাতের রান্না চমৎকার, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। বাইরের অস্বাস্থ্যকর খাবারের চেয়ে মানুষ এখন ঘরে তৈরি ফ্রেশ খাবারের দিকে ঝুঁকছে। আপনি ঘরে তৈরি বিভিন্ন ধরনের পিঠা, আচার, ফ্রোজেন স্ন্যাক্স, প্রি অর্ডার কেক বা দুপুরে লাঞ্চ বক্স নিয়ে কাজ করতে পারেন। শুরুতে কোনো বড় ইনভেস্টমেন্ট ছাড়াই রান্নাঘরের সাধারণ উপাদান দিয়েই কাজ শুরু করা যায়। প্রথমে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মাধ্যমে শুরু করে পরে অনলাইনের মাধ্যমে আপনার এরিয়াতে ডেলিভারি দিতে পারেন। টি শার্ট প্রিন্টিং ব্যবসা। কাস্টম ডিজাইন। তরুণ প্রজন্মের মধ্যে কাস্টমাইজড বা নিজের পছন্দের ডিজাইন করা টি শার্ট পরার ট্রেন্ড এখন তুঙ্গে। অনেকেই মনে করেন এই ব্যবসা করতে বড় প্রিন্টিং মেশিন লাগে, যা ভুল। শুরুতেই আপনার হাতে কোনো দামি মেশিন কেনার প্রয়োজন নেই। আপনি শুধু চমৎকার কিছু ডিজাইন তৈরি করবেন বা ক্রেতার চাহিদা অনুযায়ী অর্ডার নেবেন। এরপর স্থানীয় কোনো ভালো প্রিন্টিং প্রেস বা হোলসেল প্রিন্টিং সেন্টারের মাধ্যমে কাজ করিয়ে ডেলিভারি দিয়ে দিবেন। মাত্র কয়েক হাজার টাকা অ্যাডভান্স হাতে রেখেও এই ব্যবসা চমৎকারভাবে চালানো সম্ভব। ডিজিটাল প্রিন্টিং ব্যবসা। যদি আপনার কম্পিউটার, ল্যাপটপ বা এমনকি একটি ভালো স্মার্টফোন থাকে এবং আপনার বিশেষ কোনো দক্ষতা থাকে, তবে আপনি ডিজিটাল সেবা দিতে পারেন। এখানে টাকার পুঁজির চেয়ে আপনার মেধার পুঁজি বেশি প্রয়োজন, যেমন পেশাদার সিভি বা জীবন বৃত্তান্ত তৈরি, ডাটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজমেন্ট, ক্যানভা বা বেসিক গ্রাফিক ডিজাইন। 10,000 টাকার মধ্যে আপনি নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য ছোট কোনো কোর্স করতে পারেন অথবা কাজের জন্য প্রয়োজনীয় টুলস কিনে নিতে পারেন। এই ব্যবসায় কোনো লস হওয়ার ঝুঁকি থাকে না বললেই চলে। কুরিয়ার বুকিং পয়েন্ট। অনলাইন ব্যবসা বা ই কমার্স যত বাড়ছে, কুরিয়ার সার্ভিসের চাহিদাও তত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশের বড় বড় কুরিয়ার কোম্পানিগুলো এখন প্রত্যন্ত অঞ্চল বা শহরের বিভিন্ন এলাকায় তাদের ব্যবসার পরিধি বাড়াতে স্থানীয় এজেন্ট বা বুকিং পয়েন্ট নিয়োগ করছে। আপনার যদি ছোট একটা দোকান বা বসার মতো জায়গা থাকে, তবে অল্প কিছু সিকিউরিটি মানি বা নামমাত্র খরচে এই বুকিং পয়েন্টের ব্যবসা শুরু করতে পারেন। প্রতিদিন যত পার্সেল বুকিং হবে তার উপর একটা নির্দিষ্ট কমিশন আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, 10,000 টাকা হয়তো ব্যবসার দুনিয়ার খুব বড় পুঁজি নয়, কিন্তু সঠিক পরিকল্পনা, সততা আর পরিশ্রম যুক্ত করলে আপনি এই সামান্য টাকাই আপনার জীবনের বড় টার্নিং পয়েন্ট হতে পারে। তবে যে কোনো ব্যবসা শুরু করার আগে অবশ্যই বাজার যাচাই করবেন, ক্রেতার চাহিদা বুঝবেন এবং শুরুতেই বড় লাভ না খুঁজে ছোট পরিসরে অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করবেন।
আপনার কাছে কি মনে হয় এই 7টি ব্যবসার মধ্যে কোন আইডিয়াটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এবং আপনি শুরু করতে চান? ঝটপট কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের ব্যবসা ও অর্থ ব্যবস্থাপনা বিষয়ক আরও দরকারি ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।